খেলাফতের দায়িত্ব পালন করবা। এখানে খলিফা শব্দটি দিয়ে আল্লাহ পাক কার খলিফা বুঝাইছেন আলেম ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু মানুষ যে জমিনের খলিফা এই নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। এখানে আমরা কিছু দায়িত্ব নিয়ে আসছি। আল্লাহ পাক ইচ্ছা করলে একজন নবী অথবা একজন রাসূল পাঠাইলেই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ পাক একজন নবী পাঠাইলেন না, যোগে যোগে নবী পাঠাইলেন। কিন্তু সমস্ত নবীদের দাওয়াতের কর্মসূচি ছিল একটাই, মূল দাওয়াত একটাই ছিল, আনে আবুদুল্লাহ অজিতানিবুত তাগুত। তোমরা আল্লাহর গোলামি করো, তাগুতকে তোমরা কি করো? অস্বীকার করো। আমার কলেজার ভাইয়ারা, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা বলার আগে আমরা যেটা করি সেটা নিয়ে আগে একটু কথা বলি, শুনে যান। আমাদের দুনিয়াতে আসার পরে আমরা সফলতা বলতে যেগুলা মনে করি এগুলা একটাও আমাদের জন্য সফলতা না। যেমন ভালো স্কুলে টিকা, ভালো কলেজে লেখাপড়া করা, ভালো রেজাল্ট করা, ভালো চাকরি পাওয়া, মোটা অঙ্কের বেতন পাওয়া, বাড়ি করা, গাড়ি করা, এটাকেই তো আমরা সফলতা মনে করি। কিন্তু আল্লাহ কোরআনের সফলতা এটাকে বলেন নাই। আল্লাহ বলেছেন মোমেন যারা সফলতা অর্জন করেছে তারা। ঈমান না আনলে সফলতা অর্জন করা যায় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস, উমাইয়ার বাড়িতে তিনি চাকরি করেন, কৃতদাসের চাকরি। কৃতদাস হিসাবে উমাইয়ার বাড়িতে আছেন। কিন্তু আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, বেলাল তো কৃতদাস, মনিব তো উমাইয়া, কিন্তু এই দুইজনের মধ্যে হযরতে বেলাল সফল নাকি উমাইয়া সফল? আসতে কইছেন? কোনো সন্দেহ আছে? উমাইয়ার হাতে ক্ষমতাও ছিল, টাকা ছিল, কিন্তু উমাইয়া সফল হতে পারে নাই, কারণ তার কাছে ইসলাম নাই, ঈমান নাই। বেলালের কাছে ঈমান আর ইসলাম আছে না নাই? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। আবু জাহিলদের বাড়িতে তিনি ছিলেন কৃতদাসী হিসাবে। কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি, আবু জাহিল সফল নাকি সুমাইয়া সফল? রাসূলুল্লাহ সুমাইয়াকে দেখে বলেছিলেন, সুমাইয়া রে, তোমার উপরে অত্যাচার করা হয়, তোমাকে নির্যাতন করা হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আশ্বাস দিয়ে গেলাম তুমি অচিরেই সফলতা অর্জন করবা। তুমি এমন এক সময় আসবে আল্লাহর সাথে তোমার এমনভাবে সাক্ষাৎ হবে যখন তুমি তোমার আত্মা খুশি হয়ে যাবে। একটা লোক ভালো স্কুলে চাকরি পাইছে, আমরা মনে করি লোকটা সফল। এটা ভুল। টাকা পয়সা থাকলেই সফল হওয়া যায় না। কারণ আমাদেরকে যদি আল্লাহ টাকা পয়সা কামানোর জন্য এই দুনিয়াতে পাঠাইতেন, এত অল্প হায়াত আল্লাহ দিতেন না, কারণ তিনি তো রহমান। আপনাদের এই এলাকায় একটা মানুষকে দেখাতে পারবেন না যেই লোকটা জীবনে যা কামাইছে সবগুলা খাইয়া মরতে পারছে, এমন ঘটনা কারো জীবনে নেই। যুবকদের কাছে জানতে চাই, এই পৃথিবীর বর্তমানে সবচেয়ে ধনী লোকটার নাম কি? বিল গেটস আগেই বিদায় হয়ে গেছে। এখন কে? ইলন মাস্ক পৃথিবীর 1 নাম্বার ধনী। বলেন কি নাম বললাম? ইলন মাস্কের সম্পদ কত সেটা বলবো না, কিন্তু আরেকটা কথা বলি। গত কয়েকদিন আগে পত্রিকায় আসছে ইলন মাস্কের এত সম্পদ আল্লাহ তারে দিছে, এত সম্পদ, এত সম্পদ। সে যদি প্রতিদিন $1.7 মিলিয়ন করে খরচ করে, মনোযোগ আছে আপনাদের? সে যদি প্রতিদিন $1.7 মিলিয়ন, টাকা না, এই পরিমাণ ডলার যদি প্রতিদিন খরচ করে, তার হাতে এই মুহূর্তে যে সম্পদ আছে এই সবগুলা সম্পদ শেষ করতে সময় লাগবে 650 বছর।
এই যে সম্পদ তার আছে, 1 কোটি ভাগের 1 ভাগ সম্পদ সে দুনিয়া থেকে খেয়ে মরতে পারবে না, এর আগেই দুনিয়া ছাড়া লাগবে কি লাগবে না? আপনাদের এলাকায় যত ধনী লোক আছে, টাকা পয়সাওয়ালা আছে, একটা লোকও নিজের জীবনের কাম অর্জিত সম্পদ খেয়ে মরতে পারবে না। আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ তো আমাদেরকে এই কাজের জন্য দুনিয়াতে পাঠায় নাই। এই টাকা পয়সা থাকাই মানে সফলতা নয়। সফলতা অর্জন করতে হইলে মোমেনের কাতারে দাঁড়ানো লাগে নাকি লাগে না? ঈমান ছাড়া সফলতা পাওয়া যায় না। নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে দ্বন্দ্ব। নমরুদ সফলতা অর্জন করতে পারে নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সফল। ফেরাউন আর মুসার মধ্যে দ্বন্দ্ব। ফেরাউন সফলতা অর্জন করতে পারে নাই, কিন্তু মুসা আলাইহিস সালামের সফলতা আছে না নাই? সেম আপনার আমার নবীর সাথে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবাদের দ্বন্দ্ব, কিন্তু তারা সফল হতে পারে নাই। আল্লাহ রাসূলের সফলতা আছে না নাই? আজকে আমি এমন একটা সূরা থেকে কথা বলবো যেখানে আল্লাহ মোমেনদের সফলতার কথা বলেছেন। যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এই 3টা আয়াত থেকে আমি আগে বলবো, যদি পারি বাকি 4 নম্বরে যাব, নতুবা এই 3টা বলে আমি আমার আলোচনাকে শেষ করব ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনুন, সূরাটা মক্কায় নাযিল হয়েছে। শানে নজুল হলো এমন সময় সূরাটা আল্লাহ নাযিল করলেন যখন মুসলমান মেয়েগুলাকে স্বামীরা তালাক দিয়ে ঈমান আনার অপরাধে বাড়িতে পাঠিয়ে দিছে। মোমেনদেরকে রাস্তায় দাঁড়াতে দেয় না, রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেয় না। হযরত সুমাইয়াকে বল্লমের আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হযরত বেলালকে গলায় আর কোমরে রশি লাগায়া উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়া কষ্ট দেয়া হচ্ছে। চতুর্দিকে সাহাবাদের মাইরের খবর আসতেছে, কেউ কোথাও দাঁড়াতে পারে না, ব্যবসা করতে পারে না, বাণিজ্য করতে পারে না, দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে, যেখানে দাঁড়ায় সেখানে মারা হচ্ছে। অস্থির হয়ে গেছে সাহাবায়ে কেরাম। রাসূলের দরবারে এসে বারবার জানতে চায়, রাসূল গো, আমাদের কি হবে? এইভাবে অত্যাচার চলতেছে। এই মোমেনরা যখন হতাশ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাযিল করলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা বিসমিল্লাহ দিয়েই শুরু করলেন। শানে নুজুল লম্বা করলাম না, আমি আলোচনায় যেতে যে আল্লাহ পাক প্রথম কথাটাই বললেন, কদ আফলাহাল মুমিনুন। কদ আফলাহা, নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনুন, মুমিনেরা। কারা সফল? বলেন কারা? মুমিনরা যে সফল বর্তমান পৃথিবীবাসীও স্বীকার করছে, বাংলাদেশে তারা স্বীকার করে না। আমেরিকার ইউনিভার্সিটির 17 জন ডক্টরেট করা মনোবিজ্ঞানী, তারা পৃথিবীর 2 লক্ষ মানুষের উপরে গবেষণা করছে যে পৃথিবীতে সবচেয়ে সুখে কারা আছে, সুখী জাতি কারা। গবেষণায় তারা বললেন, ইহুদিরা, খ্রিস্টানেরা, তাদের কাছে সম্পদ বেশি আছে ঠিক, কিন্তু তারা সফল হতে পারে নাই, তারা খুশিও নাই, হ্যাপিও নাই। এই পৃথিবীতে সবচেয়ে সফল এবং সবচেয়ে সুখী জাতি হলো মুসলিম জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। মোমেনেরা সফল, মোমেনেরা খুশি, মোমেনেরা হ্যাপি, সুখী আছে। তারা ব্যাখ্যায় অনেকগুলা কথা টানছে, তার ভিতরে একটা কথা তারা বলেছেন, মোমেনরা যে সুখী, তারা মুসলমানেরা যে সুখী, তার সবচেয়ে বড় কারণ হলো ইহুদিরা যখন বিপদে পড়ে যায় হতাশ হইয়া নেশা করা শুরু করে, খ্রিস্টানেরা যখন বিপদে পড়ে যায় নেশা করা শুরু করে, অথবা পয়সাওয়ালার ছেলে মেয়েরা যখন ডিপ্রেশনে যায় নেশা করার জন্য
মদের আড্ডাখানায় যে মদ খায়া নিজের কষ্টকে বলতে চায়, কিন্তু মোমেনরা যত বড় বিপদে পড়ে আকাশের দিকে তাকাইয়া একটা শব্দ উচ্চারণ করে, আমার আল্লাহ যা করছে আমার জন্য ভালোই করছে, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে পৃথিবীতে মোমেনেরা সবচেয়ে সফল। ফাঁসির মঞ্চ সাজাইছে, বলতেছে 2 মিনিট পরে আপনার ফাঁসি। মুখে কি চোখে কি কান্না না হাসি? আসতে কইছেন কান্না না হাসি? এই কথাগুলো সত্য না মিথ্যা? হ্যান্ডকাপ লাগাইছে হাতের মধ্যে, ডান্ডা বেরিয়ে পড়াইছে পায়ের মধ্যে। সাংবাদিকেরা ছবি তুলতেছে, ফেলফেল করে হাসতেছে। আরেকজন যায় জিগায় হাসো কেন? কয় হাসবো না তা কি করব? কয় হাসো কেন, তোমার এত ডান্ডা বেরিয়ে পড়াইছে। এবার হাসি দিয়ে বলতেছে, আমি আগেই জানি ঈমান আনলে ডান্ডা বেরিয়ে পড়া লাগে। পাহাড় সমান কষ্ট যদি আপনার হৃদয়ে লুকায়া থাকে, আকাশ সমান বিপদ যদি আপনাকে চাপা দেয়, এই পাহাড় সমান কষ্ট আর আকাশ সমান বিপদকে দূর করার জন্য অ্যাটম বোমা লাগে না, বুলডোজার লাগে না। হাসি মুখে যদি একবার বলতে পারেন আলহামদুলিল্লাহ, পাহাড় সমান বিপদ দূর করে দেয় কে? আমাদের বাংলাদেশে কিছু মা বোন আছে, নিজের চাচতো বোন, মামতো বোন, খালতো বোন বেড়াইতে আইছে, বান্ধবী বেড়াইতে আসছে। উনি বান্ধবীরে যাইতে দেয় না, কয় বোন আজকে রাতটা থাক, হৃদয়ের ভিতরে কোটি কোটি কষ্ট জমায় রাখছি, তোর কাছে বললা কষ্ট পাতলা হব। কথা কর না কেন? বলে কিনা? আজকের মাহফিল যারা শুনছো তোমাদেরকে সতর্ক করে বলে দিয়ে যাই, যারে তুমি মুরগির রান খাওয়াইয়া রেখে দিছো, রাত্রেবেলা দুঃখ কষ্ট বইলা হালকা হবা, তার কাছে কষ্ট বলে কোনো লাভ নাই। বরং তারে একটা ভালো করে খোঁচা মাইরা দেখো, তোমার জীবনে যত কষ্ট তার জীবনে তার চাইতে আরো ডবল কষ্ট আছে। না না, কষ্ট ছাড়া মানুষ আছে? তাহলে কষ্ট বলতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া মোমেনেরা কারো কাছে নিজের অবস্থান বর্ণনা করে না, হৃদয় থেকে আল্লাহকে বলে। কারণ মোমেনেরা জানে আল্লাহ ছাড়া আমার বিপদ দূর করার ক্ষমতা কারো নাই। যারা ইসলামী আন্দোলন করে তারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে সাহায্য চায়। আর যারা তথাকথিত রাজনীতি করে বিপদে পড়লে নেতারে ফোন দিয়া ওসিরে দমকায়া সারা পাওয়ার ব্যবস্থা আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়ায় আছে, 3 দিন খায় নাই, কষ্টের কথা কাউকে বলতে পারতেছে না, ক্ষুধার যন্ত্রণায় থরথর করে কাঁপতেছে। বুখারীর লম্বা হাদিস। এমন সময় দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। ওমরকে দেখে সালাম দিয়ে বলতেছে, ওমর ইনায় বিনায় বলতেছে 3 দিন ধরে কিছু খাই নাই, আপনি যদি আমার জন্য কিছু করতেন। হযরত ওমর চেহারাটা কালো করে পাশ কাটিয়ে চলে গেলেন। আবু হুরায়রা বলেন, ওমর আমার জন্য কিছুই করল না। আপনি ইসলামী আন্দোলন করেন, কখনো হৃদয়ে এই জিনিস আনবেন না যে আপনি বিপদে পড়লে আপনার দল আপনাকে বাঁচাবে। কারণ আপনাকে বাঁচাবার ক্ষমতা কার? এই ধরনের কোনো সিস্টেম ইসলামে নাই। পৃথিবীতে আপনি যে কোনো তথাকথিত দল করেন, টেন্ডারটা না পাইলে আপনি হুমকি দিতে পারবেন, রাস্তার কাজটা না পাইলেও হুমকি দিতে পারবেন যে আমি দল করি, আমি কেন পাবো না। কিন্তু ইসলামী আন্দোলন যারা করে এই কথা বলার অধিকার নাই। কারণ আপনি ইসলাম মানেন কার জন্য? আপনি পদ পান নাই, পদবি পান নাই, আপনি সুবিধা পান নাই, এই কথা বলার অধিকার ইসলামে নেই। হযরত আবু হুরায়রা বলেন, ওমর চলে গেল পাশ কাটাইয়া। এবার দেখতে পেলাম আবু বকর সিদ্দিক আসতেছেন। আমি ভাবলাম আবু বকর সিদ্দিক আমার জন্য কিছু করবেন। তিনি যখন আমার কাছে আসলেন আমি তাকেও বললাম। তিনি শোনার পরে চেহারাটা কালো করে চলে গেলেন। তিনিও আমার জন্য কিছু করেন নাই। 3 দিনের ক্ষুধা দাঁড়ায় আছি।
হঠাৎ দেখতে পেলাম এমন একজন ব্যক্তি আসতেছেন যিনি ক্ষুধার্তকে ক্ষুধা অবস্থায় রেখে ঘুমায় না, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, আমি রাসূলকে দেখে খুশি হয়ে গেলাম। আল্লাহ রাসূল যখন আমার নিকটবর্তী হলেন, আমি রাসূলুল্লাহকে বললাম, রাসূল গো, 3 দিন কিছু খাই না, প্রচণ্ড ক্ষুধায় আমার শরীর কাঁপে। নবীজি বলেন, আবু হুরায়রা আমার সাথে চলো। আমি গেলাম রাসূলের সাথে। বিশ্বনবী আমাকে একটা রুমের ভিতরে বসাইয়া ভিতরের রুমে যায় তার স্ত্রীকে বলতেছে, আয়েশা, ঘরে কি কোনো খাবার আছে? এটা শোনার পরে আমি খুশি হইলাম, রাসূল বোধহয় আমাকে খাওয়াবে। আয়েশা বলেন, হ্যাঁ হুজুর, আমাদের ঘরে আজকে দুধ আছে। আল্লাহর নবী এটা শোনার পরে আমার কাছে আসলেন। আমি মনে মনে ভাবছিলাম রাসূল বোধহয় আমার জন্য দুধ নিয়ে এসেছেন। তাকায় দেখি রাসূলের হাতে দুধের বাটি নেই। আল্লাহ রাসূল আমাকে উল্টা বলতেছে, যাও অমুক জায়গায় যায় দেখবা আল্লাহর কতগুলা গোলাম দিনের দাঁড়িয়ে আছে, তাদেরকে আমার বাড়িতে নিয়ে আস। দিনের কাফেলা যায় দেখবা কতগুলা লোক দাঁড়িয়ে আছে, যারা দিনের কাজে বের হয়েছে, তাদেরকে আমার বাড়িতে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা, আমি তাদেরকে নিয়ে রাসূলের বাড়িতে আসলাম। আল্লাহ রাসূল বললেন, মেহমানদেরকে বসতে দাও। আমি বসতে দিলাম। এবার রাসূলুল্লাহ দুধের বাটি নিয়ে হাজির। এসে বললেন, আমার হাতে বাটিটা দিলেন। আমি মনে মনে ভাবলাম রাসূল বোধহয় আমাকে খাইতে বলবে, কারণ আমি তো 3 দিন খাই না। রাসূল আমাকে বলে না, রাসূল দুধের বাটি হাতে দিয়ে বলতেছে, মেহমানদেরকে দুধ আগে খাইতে দাও। কাকে আগে খেতে দাও? কাকে? মেহমানকে আগে খেতে দেওয়া সুন্নত। এই হাদিসের 22টা শিক্ষা আছে। ওই হাদিস তো আজকে আলোচনা করতেছি না, আমি শুধু বলতেছি দুঃখ কষ্ট বলতে হবে কার কাছে? হযরত আবু হুরায়রা বলেন, আমি মেহমানদের চেহারার দিকে তাকাইলাম, কারণ আমার হাতে দুধ 1 বাটি। মনে মনে ভাবলাম এই দুধ তো আমার ভাগে মিলবে না, কারণ তারা নিজেরাই তো 12-14 জন, দুধ তো মাত্র 1 বাটি। আমি একজন মেহমানের হাতে দুধের বাটি যখন দিলাম, আমি তাকায় দেখি কি জাতের মেহমান। বাটিতে মুখ লাগায় নাই ততক্ষণ, বিসমিল্লাহ পড়তে পারে নাই যতক্ষণ। বিসমিল্লাহ বলে দুধ পান করা শুরু করলেন। আমি তাকায় দেখলাম খেতে খেতে তৃপ্তি সহকারে খাইয়া বাটিটা আরেকজনকে দিছে। পাশের জনে আবার বিসমিল্লাহ বলে তৃপ্তি সহকারে খাইলেন। এইভাবে করে কাফেলার প্রত্যেকটা লোক দুধটা খেয়ে বাটিটা আমার হাতে গুড়ায় যখন আসলো, আমি তাকায় দেখি আল্লাহ রাসূলের ঘরের দুধ অর্ধেকও শেষ হইয়া যায় না। মোমেন কখনো রাক্ষসের মতো খায় না। আমরা তো খাইতে বসলে ভুলে যাই আমার বয়স কত। কথা কন না কেন? কথা ঠিক না বেঠিক? খাইতে বসলে ভুলে যায় বয়স কত। খাইতে বসলে ভুলে যায় আমি কি মোমেন নাকি আমি মুশরিক। রাসূল বলছেন, মোমেনেরা খায় 1 পেটে আর কাফেররা খায় 7 পেটে। তার মানে 7 জন কাফেরের খাবার, 1 জন কাফেরের খাবার 7 জন মোমেন খেতে পারে। এত বরকত আল্লাহ দেয়। হযরত আবু হুরায়রা বলেন, দুধের বাটি আমার হাতে। এখন রাসূল বলতেছে, আবু হুরায়রা এবার তুমি খাও। আমি নিজেও বাটিটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, কিন্তু দুধ শেষ হয়ে যায় নাই। এবার রাসূল মেহমানদেরকে বিদায় দিয়ে আমাকে একা নসিহত করতেছে, আবু হুরায়রা 3 দিন কিছু খাও নাই, কষ্টের কথা রাস্তায় দাঁড়ায় মানুষকে জানান দিতেছ। যেই মেহমানগুলিকে তুমি খাওয়াইছ, ওই মেহমানগুলি দিনের কাজে বের হয়েছে, দিনের দাওয়াতি কাজে। এই লোকগুলা গত 7 দিন কিছু খায় না। ও আবু হুরায়রা, তারা 7 দিন কিছু খায় না, কিন্তু তারা কারো কাছে মুখ খুলে নাই। আর তুমি 3 দিন কিছু খাও নাই, তুমি মানুষকে জানাচ্ছ তুমি 3 দিন ধরে কষ্ট আছো। ও আবু হুরায়রা, যাদের কাছে কষ্টের কথা বলো, খবর নিয়ে দেখো তাদের নিজেদের কষ্টের জীবনে শেষ নাই। কষ্ট যদি বলতে হয় একজনের কাছে বলো, তিনি কে? মোমেন কখনো আল্লাহ ছাড়া কারো কাছে দুঃখ কষ্ট বলেন না। বলতেছিলাম মোমেনারা সফল, এই কথাটা কার? আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনুন। ঈমান ছাড়া সফল হওয়া যায় না।
নিশ্চয়ই মুমিনেরা সফল। এবার আল্লাহ ব্যাখ্যা দিতেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন কারা? আল্লাহ পাক বলছেন, এক নম্বরে যারা নিজের নামাজকে খুশুখুজুভাবে আদায় করে তারা মুমিন। নামাজে খুশুখুজুভাবে আদায় করে, নামাজে দাঁড়াইলে পাগলামি করে না, ডাইনে বামে তাকায় না, উপরের দিকে টাইলস গনে না, বরং নামাজের ভিতরে মনোযোগ আছে না নাই। নামাজের আলোচনাটা আজকে আমি বেশি করব না, কয়েকটা কথা বলে দিয়ে যাই। আমাদের বাংলাদেশে কিছু মা বোন আছে নিজের ছেলেকে মাদ্রাসায় পড়ায় কিন্তু নিজে নামাজ পড়ে না, পর্দাও করে না। এমন মহিলা আমাদের ফেনী অঞ্চলে না। কিছুদিন আগে একটা মাদ্রাসার সবক অনুষ্ঠানে গেছিলাম সবক দেওয়ার জন্য। আশ্চর্য হয়েছে একটা জিনিস দেখা, মা ছেলের সাথে দেখা করতে নাকি আইছে মাদ্রাসায়। আমি তো জানি না ওনার ছেলে এখানে পড়ে, আমি অফিস রুমে বসা ওদের। তাকায় দেখি একটা মহিলা পর্দা তো নাই, মাথার ঘোমটাটা অর্ধেক দেয়া, হুন্ডা চালাই আইছে ছেলের সাথে দেখা করার জন্য। আমি প্রিন্সিপাল হুজুরকে বললাম, হুজুর সাহেব ঘটনা কি? এমন মহিলা মাদ্রাসায় কেমনে এলো? কয় মোল্লা ভাই ওনার ছেলে এখানে পড়ে। এটা শোনার পরে আমার শরীরের পশমগুলা দাঁড়ায় গেছে, আর মনে মনে ভাবলাম, আহারে এইভাবে পর্দা ছাড়া কোনো মাদ্রাসায় পড়ুন্না ছাত্রের মা আসতে পারে, এটা বোধহয় জীবনে প্রথম দেখলাম। আপনাদের কাছে জানতে চাই, নিজের ছেলেরে মাদ্রাসায় পড়ায় কিন্তু তিনি হক পর্দা ফরজ পর্দা মানে না। দেবরের সামনে যায়, বাসুরের সামনে যায়, আত্মীয় স্বজনের সামনে যায়, খাবার দাবার আদান প্রদান করে, মাঝে মধ্যে বাজারে যায়, মার্কেটে যায়, বেপর্দায় কথাবার্তাও বলে। এমন নারী বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আসতে বলেন কেন আছে না নাই? নামাজ পড়ে না। এমন এমন পুরুষও বাংলাদেশে আছে নিজের ছেলেরে মাদ্রাসায় দিয়ে রাখছে, হাফেজ বানাবে, আলেম বানাবে। মাঝে মধ্যে এমনও দেখি বিড়ি টানতেছে, হঠাৎ যখন সামনে যায় পড়ি, বিড়িটা পেছনে নিয়া আমাদের দিকে তাকায়, হুজুর দোয়া করেন, পোলা কিন্তু মাদ্রাসায় পড়াই। কথা কর না, এমন নাই, নিজে কিন্তু নামাজও পড়ে না। আমি শুধু এতটুকু বলে গেলাম, যেই মা নিজের ছেলেরে মাদ্রাসায় দিয়া পর্দা করে না, নামাজ পড়ে না, যেই বাবা ছেলেকে মাদ্রাসায় দিয়া হালাল হারাম মানে না, নামাজও পড়ে না, এই মা বাবার দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, তেল্লার মাথায় আস্তে কোন কেন, তেল্লার মাথায় তেল দেয়। কিভাবে দেয় সেটা পরে বলি। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, একদল ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে যাও? এটা তো বড় খারাপ জায়গা, জাহান্নামী কেন হলা? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে বলবে, আমরা নামাজিদের দলে ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। মসজিদওয়ালা বাড়ি কিন্তু মসজিদে যায় না, এমন বাটপার আপনাদের এই এলাকায় নাই। ফেনী শহরে গেছে ছেলে মেয়ে বিয়ে করাবে দেখার জন্য, ছেলে দেখতে মেয়ে দেখতে, অথবা শ্যামবাগ গেছে অথবা দাগনভূঞা গেছে ছেলে মেয়ে দেখতে। ওই এলাকার লোকেরা কয়, তোমাদের কোন গ্রাম? আপনাদের গ্রামের নাম কি? হ্যাঁ হ্যাঁ, আমার কলেজের ভাইয়েরা জিজ্ঞেস করছে, তোমাদের বাড়ি কই? কয় আমাদের গ্রাম অমক গ্রাম। কয় কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। কোন বাড়ি? মাদ্রাসাওয়ালা বাড়ি, মসজিদওয়ালা বাড়ি। কয় মসজিদওয়ালা বাড়ি মানে? কয় আমার দাদা মসজিদের জায়গা দিয়ে গেছে। আত্মীয়তা করতে গেলে কয় মসজিদওয়ালা বাড়ি। ঢাকা শহর গেছে, কয় তোমার বাড়ি কয়? অমুক জায়গায়। কই ওই গ্রামে কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। মসজিদওয়ালা বাড়ি কইয়া কইয়া নাম খেলায়, কিন্তু এই মসজিদওয়ালা বাড়ির লোকগুলাকে পাঁচ বেলা আজান হয়, জামাতে দেখা যায় না, মসজিদের চেহারা খুঁজে পাওয়া যায় না। এমন বাটপার আছে না নাই? কথা কি বলবো? কথা কি বলবো? মা সালাকাকুম
ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে বলবে আমরা নামাজে ছিলাম না, দুই নম্বরে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খেতে দিতাম না। মোল্লা নাজিমরে না খাওয়াইলে জাহান্নামে যাবেন এমন কথা কোরআন হাদিসে আপনি দেখাতে পারবেন না। সাইফুল্লাহ মনির হুজুরদেরকে না খাওয়াইলে জাহান্নামে যাবেন কোরআন হাদিসে দেখাতে পারবেন না। এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে না খাওয়াইলে জাহান্নামে যাবেন এমন কথা কোরআন হাদিসে নাই। অথচ তাদের জন্য দাওয়াতের অভাব নাই, কিন্তু মিসকিনদেরকে খাওয়ানোর লোক খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে জিয়াফত খাইতে আসে নেতারা, হুজুরেরা। নেতারা যখন খাইতে আসে একা আসে না, এমপি সাহেব আইব এলাকায় জিয়াফত খাইতে। এমপি সাহেব আসার সময় 150 পোলাপাইন নিয়ে আইছে। ওই 150 পোলাপাইনের মধ্যে অর্ধেকগুলো হইল গাঞ্জুটি। কথা ঠিক না? মাহফিল দিয়েছে প্রধান অতিথি এমপি সাহেব। কি এমপি? আসার পরে এলাকার সকল সুঙ্গাওয়ালা পোলাপাইন, সুঙ্গা বুঝেন তো, টাইটের জিন্সের প্যান্ট পরে আছে, গেঞ্জি পরে আছে, তার পাশা দেওয়া যায়, হেতে এসে পুরো স্টেজ দখল। কথা কর না কেন? মাহফিল কমিটি খাবার করছে 10 জন হুজুরের জন্য 50 জনের, কিন্তু নেতা নিয়ে আইছে 200। হুজুরের লেগে খানা নাই। গাঞ্জাখুররা খাইয়া চইলা যায়, এমন তেলদার মাথায় তেল দৌড় আছে না না। এলাকার মুয়াজ্জিন 2000 টাকা বেতন পায়, সারাটা জীবন মসজিদে দোয়া করে, আল্লাহ আমারে মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না। এই 2000 টাকা বেতনের মুয়াজ্জিনকে হজ করাবার মতো সরকারি ফান্ডে কোনো টাকা নাই, কিন্তু আমলা কামলা যারা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে খায়, ওই আমলা কামলাদের জন্য সরকারি টাকায় বাংলাদেশে হজের ব্যবস্থা আছে না নাই? তেল্লার মাথায় বলেন, তেল্লার মাথায়। কমলাপুর রেল স্টেশনে যায় দেখেন, হাজার হাজার এতিম বাচ্চা পাবেন, মিসকিন পাবেন, যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। তাদের জন্য রাজুকের পক্ষ থেকে কোনো ফ্ল্যাট বাড়ি নাই, কোনো প্লট বরাদ্দ নাই, কিন্তু আমলা কামলা দুর্নীতিবাজদের জন্য রাজুকের ফ্ল্যাট প্লট অল্প দামে বরাদ্দ দেওয়ার মতো তামসা বাংলাদেশে আছে না নাই? চুরি যদি বন্ধ করতে চান, কোরআনের কর্মীদেরকে ছাড়া পারবেন না। আমার কলেজার বেড়া সেদিকে গেলে কথা লম্বা হবে। তাহলে 1 নম্বরে মোমেন কারা? যারা নামাজে খুশু ভাবে নামাজ আদায় করে। রাসূল বলছেন, যার নামাজ যত সুন্দর তার চরিত্র তত সুন্দর। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, ইকামতের সাথে সাথে জামাতে যায় হাজির হব। রাজি আছি না নাই? আচ্ছা, নামাজ কি শুধু পড়লে হবে না তাকবীরে উলার সাথে পড়তে হবে? আসতে কইছেন। আমাদের প্রত্যেক মহল্লায় মহল্লায় কিছু মুসল্লি আছে নামাজ পড়ে ঠিক, কিন্তু জীবনেও প্রথম রাকাত পায় না। কথা কন না কেন? আমি যেখানে নামাজ পড়ি, আমার বাসার মসজিদে একজন প্রফেসর আছে, নাম বলতেছি না, আমি এটা আপনাদেরকে শেয়ার করি। উনি 1 রাকাত কখনো পায় না। তা আমি বললাম, স্যার নামাজ তো পড়েন, কিন্তু প্রথম রাকাত তো জীবনেও পান না। উনি হাসি দেয়, মোল্লা ভাই কত বেজালে থাকি। তা আমি বললাম, বেজালটা যদি আরেকটু আগায় নেওয়া যায়। নামাজ পড়ে ঠিক, কিন্তু জামাতে পড়ে না। নামাজ পড়ে ঠিক, তাকবীরে উলার সাথে পড়ে না। এমন মুসল্লি আজকের মাহফিলে না। নামাজ পড়তে হবে তাকবীরে উলার সাথে বা জামাত। এটা কার কথা? নামাজের ব্যাপারে অতটুকুন বললাম। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিন তারা যারা নিজেদের নামাজে খুশুখুজুভাবে নামাজ আদায় করে। সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি 3 বার হাতের কবজি সহ দৌত করলো, 3 বার মুখ দৌত করলো, কুলি করলো, নাকে পানি দিল, 3 বার করে হাত ধুইল, মাথা মাসে করলো, 3 বার করে পা ধুইয়া একেবারে নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লো, যেই নামাজে আল্লাহ ছাড়া কারো কথা মনে নাই। সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, এই 2 রাকাত নামাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট।
মুছে তেল দিয়ে না, কিন্তু আপনি যেই শর্ত রাসূল দিছে এই শর্ত পূরণ করে আপনি নামাজ আদায় করতে পারবেন না। যদি পারেন আপনি জান্নাতে চলে যাবেন। এরপরের আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ পাক বলেন মোমেন তারা যারা কখনো বেহুদা কাজের সময় নষ্ট করে না। বর্তমান বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষগুলা কাজের চেয়ে বেহুদা কাজে বেশি আছে না নাই? বেহুদা কাজ নাই আমাদের এলাকায়। কথা বলেন। 50 বছর বয়স চলে, দোকানে বৈশা সারাদিন লাল চা খায় আর টেলিভিশন দেখে। এই জাতের মুরব্বী বাংলাদেশে নাই। সময় বেহুদা যাচ্ছে নাকি যাচ্ছে না? সময় কত দ্রুত আমরা হারিয়ে ফেলতেছি যদি বুঝতাম। কবি কি সুন্দর করে বলেছেন, সেহেল সালে উমরে আজিজাত গুজাশত, সেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজহা লতিফলে নেগার। আমার জিন্দিগি থেকে আমার সবচেয়ে প্রিয় 40টা বছর আমি শেষ করে দিলাম। এখনো আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত, এখনো আমি খেল তামাশা রং তামাশা নিয়ে ব্যস্ত আছি। আল্লাহর কথা আখেরার কথা আমার মনে আসে না, এমন বেখেয়ালি মানুষ আছে না নাই? আর কবে, আর কবে? 20 বছর বয়সে দাড়ি রাখা আর 70 বছর বয়সে দাড়ি রাখা, দুইটা কি এক কথা? আস্তে কইছেন, আস্তে কইছেন। 20 বছর বয়সে দাড়ি রাখা, 70 বছর বয়সে দাড়ি রাখা এক নাম। 70 বছর বুড়ায় দাড়ি রাখছে, মূলত গাল বাঁকা হয়ে গেছে। যখন সেলুনে যায়, সেলুনওয়ালা টিপ্পা টিপ্পা কামায়, অর্ধেক কামাইলে অর্ধেক থেকে যায়। এই জন্য কয় মেশিন লাগায় দেয়, মেশিন লাগায় কামাইছে, দাড়িগুলো একটু বড় মনে হয় যেন দাড়ি রাখছে। আসলে রাসূলুল্লাহর জন্য দাড়ি রাখে নাই, বাটপারি আছে না নাই? 70 বছরের বুড়া যদি দাড়ি রাখে, 2 কারণে রাখছে। বলেন কয় কারণ? একটা হলো কামাইতে পারে না, সেলুনে গেলে ব্লেড লাগে না, খুর লাগে না। আর 2 নাম্বার হলো এই বয়সে দাড়ি না রাখলে মানুষই কি বলবে। কিন্তু 20 বছরের যুবক যদি দাড়ি রাখে, বুঝতে হবে এই যুবকের হৃদয়ের ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা আছে না নাই? আমি মোল্লা নাজিম আপনাকে খোসা দেওয়ার জন্য আসি নাই, কিন্তু আমি প্রমাণ দিয়ে যাব। আজকে একেবারে আবেগের কথা বলে দিয়ে যাই। বর্তমানে যদি রাসূলুল্লাহ আসার কোনো ব্যবস্থা থাকতো, তাইলে 70 বছরের দাড়িওয়ালারা রাসূলের সামনে দাঁড়ায়া ডাল হইয়া তীরগুলাকে থামাইতো না, বরং 20 বছরে যারা দাড়ি রাখে তারাই রাসূলকে বাঁচাতে চেষ্টা করতেন। ঠিক কিনা? আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, 20 বছরের টকবগে যুবক যদি দাড়ি রাখে, দাড়িটা কত বড় সেটা বিষয় নয়, আপনাকে বুঝতে হবে রাসূলুল্লাহর ভালোবাসায় দাড়িটা গালে রেখেছে। এখানে কোনো ধোঁকাবাজি, বলেন ধোঁকাবাজি নাই। আর 70 বছর বয়সের দাড়ি যদি হয় রবি ঠাকুরের মতো, আমি বলবো এখানে ধোঁকাবাজি আছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন কখনো বেহুদা কাজকর্ম করতে পারে না। এখন বেহুদা কাজের কয়েকটা উদাহরণ আমি দেই। 1 নাম্বার উদাহরণ, মানুষ খাওয়াইলে সওয়াব হয় না, গুনাহ হয়। আস্তে কইছেন। তুতিমুত্তাম ওয়া তাকরাউস সালাম, এই কথা রাসূলুল্লাহর হাদিসের ভিতরে আছে না নাই? কিন্তু খতনা করায়া খাওয়ায়, এটা কি শালীনতার খাবার না অশালীন খাবার? বেহুদা অনুষ্ঠান। খতনা ছেলেরে মুসলমানি করে, আপনারা মুসলমানিরে কি করেন? খতনা করায় না? আচ্ছা বলেন তো, খতনা যে করাইছেন এটা কি গোপনীয় কাজ করছেন না প্রকাশ্য কাজ করছেন? গোপন কাজ না। আপনি বাচ্চার গোপন অঙ্গ কাটছেন মানে গোপন কাজই করছেন, এটা তো প্রকাশ করার বিষয় না। কিন্তু মাইক লাগাইয়া, গান লাগাইয়া, ডিজে গান বাজাইয়া, পার্টি কইরা মানুষে দাওয়াত দেয়, আসেন আমার পোলার নুনু কাটছে, এক বেলা খাইয়া যা। 20
হুজুরদেরও দাওয়াত দেয়। আমি মোল্লা নাজিমরে দাওয়াত দিছেন, আপনি আপনার ছেলের নুনু কাইটা, তো আমি কি দোয়া করবো? মনে মনে কইতাছে, আল্লাহ ওনার পোলার নুনু ভালো করে দাও। এগুলি দোয়া না ফাইজলামি, দোয়া না ফাইজলামি। বিড়ির দোকান দিছে, কিসের দোকান? কথা কয় না, কিসের দোকান? দোকান একটা দিছে কনফেকশনারি, এটার ভিতরে বিড়িও আছে, সিগারেট আছে, গোলও আছে, মাঝে মধ্যে গাঁজাও রাখছে। এবার উদ্বোধন হবে দোয়া দিয়া। মোল্লা সাহেবরে দাওয়াত দিছে, হুজুর দোয়া করে দিয়া যান। আর মোল্লা নাজিম যে দোকানের মধ্যে দোয়া করতেছে, আল্লাহ দোকানে বরকত দাও, তো বিড়ির মধ্যেও বরকত। এগুলা কাজ না অকাজ। আল্লাহ কি দুনিয়াতে আমাদেরকে দাওয়াত খাওয়ার জন্য পাঠাইছে না দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে? বলেন তো। কোরআনের কোথাও কি আল্লাহ বলছে খালি দাওয়াত খাইবা? কি বলছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে, এটা কার কথা? কাজ তুইয়া বেহুদা কাজের সময় মোমেন কখনো নষ্ট করে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলেন মোমেন কখনো বেহুদা কাজ কর্ম করতে পারে না, সময় নষ্ট করতে পারে না। দোকানে বৈশা আড্ডা দেয়, তাস খেলে, লুডো খেলে, এমন মোমেন আপনাদের এলাকায় নাই। কিছুদিন আগে পত্রিকা আসছে, বর্তমান যে সমস্ত নেতারা জেলখানায় আছে তারা জেলে বসে বসে কি করে। তো পত্রিকায় রিপোর্ট করছে তাদের সময় কাটে না, তারা লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ু সিনেমা দেখে। এটা পড়ার পরে বুঝলাম কুত্তার লেজ সহজে, কথা কন না কেন, সহজে। কারণ জেলখানায় গেছে যেভাবে যাক, এখন আল্লাহরে ডাকার একটা সুযোগ আছে না নাই? বেশি বেশি জিকির করতে পারতো কি পারতো না? কোরআন তেলাওয়াত করতে পারতো কি পারতো না? কিন্তু জিকিরও নাই, নামাজও নাই, সিনেমা দেখে, লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ু সিনেমা দেখে। বোঝা গেছে হৃদয়ের ভিতরে মরিচা আছে না নাই? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ছেলে বিয়ে করাবে, মেয়ে বিয়ে দিবে, আতশবাজি দিয়া এলাকারে পুড়ায় ফেলাইছে। এগুলা কি ভালো কাজ না খারাপ কাজ? এই কাজ কি আমাদের কোনো দরকার আছে? এবার যুবকদের কাছে জানতে চাই, আজকে কয় তারিখ? ইংরেজি মাসের কয় তারিখ? 12টার পরে বলেন না কত সাল? কত? আচ্ছা শোনেন, কথাটা শুনেন। 2024 সাল চলে গেল, 2025 সালে আমরা ঢুকবো। বলেন তো আমাদের হায়াত কি কমলো না বাড়লো? আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যান, যখন ওস্তাদরা স্যারেরা আইসা ঘোষণা দেয় আর মাত্র 15 মিনিট বাকি, আপনি কি পরীক্ষার হলে লেখার স্পিরিট বাড়ান না কমান? যত জোরে পারি। হ্যাঁ, সুন্দর কথা। আমরা ছাত্র জীবনে যখন পরীক্ষা দিতাম, যখন বলা হয়তো আর 15 মিনিট, লাস্টের 15 মিনিটে পোলাপেটে আধা ঘন্টার লেখা লেখে। কথা ঠিক কি না? এখন আপনাদের কাছে জানতে চাই, 2024 সাল আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মৃত্যুর আগে কোনো দিন আর এই 2024 লেখা আমার দ্বারা সুযোগ নেই। আমার তো তাওবা করার দরকার যে আল্লাহ বছরটা চলে গেল, নতুন বছর আসতেছে। আয় আল্লাহ, যত খারাপ কাজ করলাম তুমি দয়া করে আমাকে মাফ করো, আমাকে তাওবা করার সুযোগ দাও, ভবিষ্যতে নেক আমল করার সুযোগ দাও। এটা না দিয়া ফটকা ফুডাইয়া, বাজি ফুডাইয়া, মদ খাইয়া, গাঁজা খাইয়া, ছেলে মেয়ে একসাথে নাচানাচি পার্টি করার দ্বারা বোঝা যায় জমিনে দাঁড়ায়া আল্লাহর দ্রোহিতার শব্দ আছে না নাই? তুমি যে বাজি ফুটাও, তোমার বাজি ফুটানের কারণে চতুর্দিকে যেই পরিমাণ শব্দ হয়, এই শব্দ তোমার জন্য যত ভয়ানক, তোমার জন্য জাহান্নামের আগুনের শব্দ তার চাইতে আরো বেশি ভয়ানক। আচ্ছা বলেন তো, আগুন এটা কি জান্নাতের প্রতীক না জাহান্নামের প্রতীক? আস্তে কইছেন। আগুন কি জান্নাতের প্রতীক না জাহান্নামের প্রতীক? তো আগুন যদি জাহান্নামের প্রতীক হয়,
তাহলে আগুন ফানুস উড়াইয়া কেন আপনি ছেড়ে দিচ্ছেন? আরে ফানুস উড়াইয়া লক্ষ লক্ষ মানুষের সব ধ্বংস করে দিছে, এমন ঘটনাও বাংলাদেশে আছে না? না, কলিজার যুবক যুবতীর একটা বছর চলে গেছে, এই বছরটা জীবনে কোনোদিন আর হায়াতে পাবি না। তুই আল্লাহর কাছে তাওবা করার কথা, লজ্জিত হওয়ার কথা, আমার অপরাধের জন্য আল্লাহ তোমার কাছে মাপ চাই। আমি কত সময় শেষ করে দিলাম, নষ্ট করে দিলাম, আমি যাতে 25 সালটা কাজে লাগাইতে পারি, আমি যেন ইমানটাকে মজবুত করতে পারি, আমার আমল নামা যেন আমি পরিশুদ্ধ করতে পারি, এই চিন্তা করে আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে তাওবা করার দরকার। উল্টা বাজি ফুটাইয়া মাতাল হইয়া নেশা কইরা নাচানাচি করে মুসলমানের সন্তান আছে না? না। একটা কথা বলি, কলেজ ইউনিভার্সিটির জীবনে যে সমস্ত ছেলেমেয়েরা নোংরা চলাফেরা করে, বেফাস চলাফেরা করে, যেগুলা নেশা করে, আড্ডা মারে, মদ খায়, হোটেলে হোটেলে ঘুরে, ছাত্র জীবন শেষ করার পরে খুঁজে দেখেন এই ছেলে মেয়েগুলা যত মেধাবী হোক একটাও কোনো কাজে লাগে নাই, আর লাগলেও হারুন কাকুর মতো। কথা ঠিক না? কোন নামাজি ছেলে, নামাজি যুবক, কোন নামাজি যুবক যুবতী কখনো অশ্লীলতায় নিজেকে জড়াতে পারে না। এ 31st নাইট, এটি জীবনের এমন একটা অংশ হওয়া দরকার যে আমি যেন ভালো হয়ে যাই, আমি যেন আর খারাপ পথে না চলি। আমার জীবন চলে যাচ্ছে, 24 চলে গেছে, 25-এ চলে আসলাম। ও কলিজার যুবক, তোমার ব্রেনের মধ্যে এটা কেন আসে না? আমি দিনে দিনে বুড়ো হয়ে যাচ্ছি, আর জালিল ওমরের দিকে যাচ্ছি, আমার যৌবন চিরদিন থাকবে না, আস্তে আস্তে করে আমাকে এখান থেকে দুর্বলের দিকে নিয়ে যাবে কে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, আমি তোমার মায়ের পেট থেকে দুর্বল অবস্থায় বের করেছি, সেখান থেকে তোমাকে আমি শক্তি দিছি, যৌবনের শক্তি। আস্তে আস্তে যৌবনের শক্তিটাও আমি কেড়ে নিয়ে গেছি, এবার তোমাকে আমি আরজালিল ওমরে পৌঁছায় দিছি। এখন সবলতা থেকে আবার দুর্বল বানায়া দেয় কে? দেখেন, মার পেট থেকে আসছেন দুর্বল, খুলিকাল ইনসানু দাইফা, দুর্বলতার পরে যৌবনের শক্তি দিছে কে? যৌবনের বয়সে যা খায় সব হজম করে পোলাপান করে কিনা? কিন্তু যারা মুরব্বী আছেন 70-80 বছর বয়স, চিন্তা করে দেখেন যৌবনটা আপনার কাছে কত দামি ছিল, এখন আপনার কাছে আর যৌবন নেই, এখন আপনি আউট অফ কন্ট্রোল হয়ে গেছেন, আপনি বেহুদা সময় নষ্ট করতে পারেন না। আপনার কাছে জানতে চাই, হাজার চেষ্টা করলে এখন আর যৌবনে ফেরত যাওয়া যাবে না। আল্লাহ বলেন সময় নষ্ট করা যাবে না। ওয়াল আসরি পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সময়ের জ্ঞান আমাদেরকে এই সূরায় শিক্ষা দিয়েছেন কে? এই কথা আজকে আমার শেষ কথা। সময় চলে যাবে, সময়কে ধরে রাখা, যৌবন চিরদিন থাকবে না। এই কথাটাই কবি বলছেন, সেহেল সালে আমরে আজিজাত গুজার, সেহেল সালে আমরে আজিজাত গুজার, মেজাজে তো আজহা লতিফলে নেগার। আমার জিন্দিগি থেকে 40টা বছর চলে গেছে। কয় বছর? 40 বছর চলে গেছে, এখনো নিজের জীবনটা ঠিক করতে পারি নাই, এখনো আল্লাহর সাথে নিজের কানেকশন করতে পারি নাই, এখনো নিজেকে রাসূলুল্লাহর উম্মত দাবি করতে পারি নাই। আমার কলিজার ভাইয়েরা, এই ধরনের অশ্লীলতার সাথে মোমেন কখনো সম্পর্ক রাখতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মোমেন কখনো বেহুদা কাজে সময় নষ্ট করে না। যেই কাজের কোনো বেনিফিট নাই, দুনিয়া নাই, আখিরাত নাই, ওই কাজে মোমেন কখনো সময় ব্যয় করে না, কারণ মোমেনের সময়টা দিছে কে? যৌবনের হিসাব দেওয়া লাগবে না? লাগবে কিনা? ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সেট কইরা কত সময় নষ্ট করছো, সবগুলো আল্লাহ হিসাব নিবে কি নিবে না? আহারে, এটা যদি বুঝতাম, আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবেই, এটা যদি বুঝতে পারতাম, কখনো দোকানে বই আড্ডা দিতাম না, কখনো তাস খেলতাম না,
কখনো লুডো খেলতাম না, কখনো ক্যারাম খেলতাম না। ইদানিং আবার আরেকটা বাইর হয়েছে, 4 জনে মিল্লা এক মোবাইলের সাথে লুডো খেলে, আছে না নাই? লুডো খেলা হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম। এগুলার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। আমাদের প্রত্যেকটা সময়ের দাম আছে, প্রত্যেকটা সময়ের কদর আছে। যৌবনের সময়ের হায়াতের সবটা আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, রাসূলুল্লাহর জন্য দিতে রাজি আছি না নাই? আমার জীবন কে দিছে? বলেন, জীবন কার? মরণ কার? হায়াত কার? রাজি আছেন? রাজি আছেন? পড়েন, কুল ইন্না সলাতি, সবাই কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, আপনি বলেন, ইন্না সলাতি, আমার নামাজ কার? অনুসুকি, আমার কোরবানি কার? আমার জীবন কার? আমার মরণ কার? আমার জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মোমেন তো তারা যারা বেহুদা সময় নষ্ট করে না, বেহুদা কথাও বলে না, বেহুদা কাজও করে না। আমরা যা করব লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আখেরাত। বলেন কি? মোমেন যত কাজ করে আখেরাতের কল্যাণে করবে, সে বুদ্ধিমান। কিন্তু বোকারা আখেরাতকে ভুলে যায়। বোকারা আখেরাতকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্নারা, আল্লাহর দিকে, রবের দিকে ফেরত আসো, এখনো সময় আছে। আজকের মাহফিলে যারা আছি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবন আর জানমাল উৎসর্গ করতে রাজি আছি না নাই? রাজি আছেন মুসলমান? কোন দল মত বুঝি না, আল্লাহর কোরআনের জন্য কাঁধে কাঁধ মিলাতে রাজি আছো মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায়া দেন। আমার কলেজার ভাইয়েরা, আমার কলেজার ভাইয়েরা, ইসলাম আছে যেখানে আমরা আছি, মোমেনরা সফল। এটা কার কথা? মোমেন বাঁচলেও সফল, মরে গেলেও সফল।